আমির হামজা পুরো বাংলাদেশের মানুষকে দেখাইয়া দিচ্ছে কিভাবে সমাজ থেকে দুর্নীতি বন্ধ করতে হয়, চাঁদাবাজি বন্ধ করতে হয়, ঘুষ বন্ধ করতে হয়। বলেন আলহামদুলিল্লাহ। এক পাশে প্রধানমন্ত্রী তারেক রহমান একই সাথে বসে ইফতার করতেছে, দেখে ভালো লাগে কি লাগে না? এই জমিনে সৎ লোকের শাসন কায়েম করতে হবে। আর আলেম ওলামা যখন জমিনের শাসন করতে হয়, এই সমাজটা কত সুন্দর হয় এটা ফাটা কেষ্টর মতো দেখাইয়া দিচ্ছে ওই কুষ্টিয়াতে আমাদের প্রিয় ভাই মুফতি আমির হামজা। আমির হামজা পুরো বাংলাদেশের মানুষকে দেখাইয়া দিচ্ছে কিভাবে সমাজ থেকে দুর্নীতি বন্ধ করতে হয়, চাঁদাবাজি বন্ধ করতে হয়, ঘুষ বন্ধ করতে হয়। বলেন আলহামদুলিল্লাহ। সবাই লেখালেখি শুরু করেছে যে আমির হামজা হলো বাংলাদেশের নতুন ফাটা কেষ্ট। এমন একটা এমপি হয়েছে সারা দিন রাত ঘুরে ঘুরে তিনি চাঁদাবাজি বন্ধের জন্য চেষ্টা করতেছে। আলহামদুলিল্লাহ বলবেন না? আরে ভাই, ফাটা কেষ্ট ওটা তো সিনেমা, আর আমির হামজা যেটা করতেছে ওটা সিনেমা না, একেবারে বাস্তব দেখাইয়া দিচ্ছে। গতকালকে বক্তব্য দিয়েছে যে গত 3 দিনে আমাকে 50 কোটি টাকার ঘুষ দিতে চাওয়া হয়েছে, আমি যেন অন্যের সাথে আপোষ করি। আমির হামজা বলেছে 50 কোটি টাকা কেন, আমাকে যদি পুরো কুষ্টিয়া জেলা লিখে দেওয়া হয় আমি তারপরেও অন্যের সাথে আপোষ করব না। জোরে বলেন আল্লাহু আকবার। এটা হলো ইমানের শক্তি, ইমানের জজবা। আমির হামজা বলেছে কে তোমাদের কাছে চাঁদাবাজি করতে আসে ওদেরকে বলে দেবা যে আমির হামজাকে চাঁদার টাকা দেওয়া আছে, ওর কাছ থেকে নিয়ে আসো, আমার কাছে পাঠাইয়া দাও, আমি দেখি কোন বাপের বেটা আসে। আলহামদুলিল্লাহ বলেন। ডিসি অফিসে মিটিং শুরু করে দিয়েছেন, ডিসি বসেছেন এক জায়গায়, আমির হামজা পাশে। পবিত্র কোরআনের তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? আর ডিসি সাহেব চেয়ারে বসেই বলতেছে এত দামি চেয়ার আমাকে কেন দেওয়া হলো, সরকারের টাকা দিয়ে এত দামি চেয়ার কেন বানানো হলো, এগুলো তো অপচয়, সরকারের টাকা নষ্ট করা যাবে না, 54 বছর স্বাধীনতার পার হয়ে গেছে। এমন বক্তব্য কোনো ডিসির মুখে শুনেছেন? তার মানে বোঝা গেল এমপি মন্ত্রী চেয়ারম্যান মেম্বার যদি ভালো হয়, ডিসিএসপি ইউনো আর আমলাগুলো ওই পরিবেশের চাপে এমনিতে ভালো হয়ে যায়। এই জন্য একটা কথা আছে, পরিবেশ সৃষ্টি ও চাপ। পরিবেশ যখন ভালো হয় ওই পরিবেশে জনগণ এমনি ভালো হতে বাধ্য হয়। সুবহানাল্লাহ বলেন। কিন্তু ভালো কাজ যারা করে ভাই তাদের বিরুদ্ধে সমালোচনা আছে না নাই? কিছু কিছু মুফতি ফতোয়া দিচ্ছে আমির হামজা কাফের হয়ে গেছে, আমির হামজা শিরিক করেছে। আমির হামজা বলেছে কুষ্টিয়াতে আমার উপরে উপরওয়ালা আর কেউ নাই, আমি তো উপরওয়ালা। সে নিজেকে আল্লাহ বলে দাবি করছে, শিরিক করেছে, কাফের হয়ে গেছে, আল্লাহওয়ালা দাবি করে। জোরে বলেন নাউজুবিল্লাহ। ভালো করে বোঝেন, হুটহাট করে কি ফতোয়া দেওয়া যাবে? আরে ভাই কি বক্তব্য দিচ্ছে আগে বোঝার চেষ্টা করেন। আমির হামজা গেছেন মেডিকেলে ভিজিট করতে, কর্মচারীদেরকে আমির হামজা বলেছে এই ভালো কাজগুলো করো, অন্যের সাথে আপোষ করা যাবে না। কর্মচারীরা বলতেছে হুজুর এমপি সাহেব আপনি তো ভালো কাজ করতে বলেন, কিন্তু উপরে যে দায়িত্বশীল গুলো আছে উপরওয়ালা ওদের কারণে আমরা করতে পারি না। তখন আমির হামজা বলেছে কোন উপরওয়ালা আপনাদের ভালো কাজ করতে দেয় না? এখানে আমার উপরে আবার উপরওয়ালা কি আছে? আমি তো বড়, আমি তো উপরওয়ালা, আমি তো এমপি, আমি তো দায়িত্বশীল। এই কথার মধ্যে কোনো ভুল আছে? আমির হামজা কি নিজেকে আল্লাহ বলে দাবি করছে? আরে ভাই ব্যাখ্যাটাকে বোঝেন, বক্তব্যটা আগে শোনেন। কিছু কিছু লোক বসে থাকে ফতুয়ার মেশিন গান নিয়ে, কখন কোন হুজুরের বিরুদ্ধে ফতুয়া দেওয়া যায়। এই যে গত 16 বছর আমরা ওয়াজ করেছি, মাহফিলে গেলেই কিছু লোক এসে বলছে হুজুর উপরের চাপ আছে, হুজুর দেখে শুনে ওয়াজ করবেন, রাজনীতির বক্তব্য দিবেন না। এখানে উপরের চাপ মানে কি আল্লাহর চাপ না, না নেতার চাপ, প্রশাসনের চাপ? এতটুকু বোঝেন না যে উপরওয়ালা বলতে কাদেরকে বোঝানো হয়েছে? যে কোনো কথায় এমন কথা বললেন, হঠাৎ করে আসামি ধরতে আসে পুলিশ, আচ্ছা বলতেছে ভাই আমাকে কেন গ্রেফতার করলেন, করেন দেখান, বলতেছে না উপরের চাপ আছে আপনাকে নিয়ে যাওয়া লাগবে। তো এই লোক গ্রেফতার করার জন্য উপর থেকে আল্লাহ চাপ দিছে? এখানে উপরওয়ালা বলতে কাদের বোঝানো হয়েছে? উপরের প্রশাসনিক কর্মকর্তা নেতা। আমির হামজা বুঝাইছে যে আমার উপরে উপরওয়ালা কেউ নাই, তোমরা ভালো করে কাজ করো, আমি তো বড় দায়িত্বশীল। এই বক্তব্যের মধ্যে কোনো ভুল আছে? উনি বক্তব্য দিল কি, আপনার ফতুয়া দিলেন কি? দয়া করে ফতুয়াবাজি করেন না। আমির হামজা যেইভাবে দায়িত্ব পালন করা শুরু করেছে তার বিরুদ্ধে ষড়যন্ত্র করে কোনো লাভ নেই। আল্লাহ তাআলা তাকে আরো সম্মানিত করবে ইনশাআল্লাহ বলেন। আল্লামা সাঈদী এমপি ছিলেন, এই বাংলাদেশের মানুষ বলতো যে মোল্লার দৌড় হলো মসজিদ পর্যন্ত, কিন্তু আল্লামা সাঈদী আর আমির হামজা এসে প্রমাণ করলো মোল্লার দৌড় মসজিদ পর্যন্ত নয়, মোল্লার দৌড় হলো সংসদ পর্যন্ত। আমি বিশ্বাস করি যেই কয়জন ভাইয়েরা এমপি হয়েছে এরা ভালো কাজ করার মাধ্যমে বাংলাদেশকে প্রেসেজ দেবে, এই জাতিকে বোঝানোর চেষ্টা করবে আমরা যদি দায়িত্বশীল হতাম এই জমিন থেকে আমরা সাদাবাজি বন্ধ করে দিতাম।
এক আমির হামজা পুরো কুষ্টিয়ার সাদাবাজি বন্ধ করেছে। এইরকম এমপি বাংলাদেশের 64 জেলায় থাকলে এই দেশ থেকে সাদাবাজেরা পালাতে বাধ্য হতো। কিন্তু আপনি সমর্থন দেবেন সন্ত্রাসীদের, সাদাবাজদের, আর সাদাবাজ মুক্ত দেশ চাবেন, পাইবেন? লাগাইছেন তেঁতুলের গাছ, আপেল খাইতে চাবেন, পাইবেন? আপেল খাইতে গেলে আপেল লাগাতে হবে। তেঁতুলকে সমর্থন করেছেন, এখন টক আর ঝাল আপনাদের সহ্য করতে হবে। আল্লাহর কোরআন বলছেন জাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। জলে এবং স্থলে মানুষের যত বিপর্যয় ঘটে এগুলো হলো দুই হাতের কামাই। কিসের কামাই? দুই হাতের কামাইয়ের ব্যাখ্যা বোঝেন? ওই গোপন ঘরত যাইয়া সেল মারছেন যে জায়গায়, ওই 5 বছর সহ্যও করতে হবে ছেলের মার্কা অনুযায়ী। কথা কন না গা? এটা হলো হাতের কামাই। যাদের পক্ষে রায় দিয়েছেন তাদের পক্ষের আপনি শাসন পাবেন। রায় দিয়েছেন সন্ত্রাসীদের, রায় দিয়েছেন চাঁদাবাজদের। এখন চাঁদাবাজ আর সন্ত্রাস মুক্ত দেশ চাইলে কি পাবেন? না। ভালো সমাজ চাইলে ভালো মানুষের পক্ষে রায় দিতে হবে। আলেম ওলামা যদি সংসদে যায় গান গাবে না মমতাজের মতো, এরা কোরআনের কথা বলবে। মুফতি হানজালা নামে এক ভাই এমপি হয়েছেন, আলেম, রাতের বেলা ঘুরে ঘুরে চাঁদাবাজদের নিজে হাতে ধরে পুলিশে দিচ্ছে। সুবহানাল্লাহ বলবেন না? নিজে রিক্সা নিয়ে সংসদে গেছে, মাইক্রো নয়, ঘুরে ঘুরে চাঁদাবাজদের ধরতেছেন। তার মানে বোঝা যায় ভাই আমরা বিশ্বাস করি এই কয়েকটা আলেমের মাধ্যমে আমরা জাতিকে এই 5 বছরে মেসেজ দেব যে আলেম ওলামা কোরআন দিয়ে সমাজ চালালে কত সুন্দর হয় ইনশাআল্লাহ। হযরত ওমর ফারুক অলিগলিতে ঘুরে বেড়াচ্ছেন কাদের খবর নেওয়ার জন্য? আমার বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ লক্ষ্য করুন। কোন দিকে নজর নাই, কোন দিকে তাকাতাকি নাই। ভালো করে কথাগুলো সুন্দর দন্তর দেব দেওয়ার চেষ্টা করবেন। হযরত ওমর ফারুক লক্ষ্য করে দেখলেন ওই ঘরের মধ্যে দুইটা মেয়ে। একজন বলতিছে মা ওই দুধের মধ্যে তুমি পানি ঢুকাইয়া দাও, কিন্তু মেয়ে ডাকতে বলে মা এই গভীর রজনীতে আমি যদি দুধের মধ্যে পানি ঢুকাইয়া দেই, হযরত ওমর ফারুক কোরআন দিয়ে সমাজ পরিচালনা করে। ওমর ফারুক যদি জানতে পারে আমাদের হাতটাকে তো কেটে ফেলবে, তখন আমাদের বিপদ হয়ে যাবে, কি করতে পারি? এই কথা বলার পরে মা ডাকতে বলে মেয়েরে এই গভীর রজনীতে আমরা যদি দুধের মধ্যে পানি ঢুকাইয়া দেই, হযরত ওমর ফারুক দেখতে পারবে না। হযরত ওমর ফারুক রাজপ্রাসাদের মধ্যে ঘুম পাড়তেছে। মেয়ে ডাকতে বলে মা এই গভীর রজনীতে আমি যদি দুধের মধ্যে পানি ঢুকাইয়া দেই, হযরত ওমর ফারুক দেখতে পারবে না, এই দুনিয়ার কোনো মানুষ দেখতে পারবে না, কিন্তু আমার আল্লাহ দেখতে পারবে। ওই আল্লাহর দেখাকে তো বন্ধ করা যাবে না। কেউ না দেখলে কে দেখবে? আজ এরই নাম হলো তাকওয়া। এরই নাম কি? তাকওয়া। কার ভয়? কেউ না দেখলে দেখে কে? আল্লাহ। আমার বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ লক্ষ্য করুন। এই দুনিয়ার কোন মানুষ যদি না দেখে আমার আল্লাহ আমাকে দেখতে পারবে। আমি দুধের মধ্যে পানিটা আর মিশাই দিতে পারবো না। এই কথা শোনার পরে মার মনে বড় কষ্ট লাগলেন। আল্লাহর ভয় মনের মধ্যে ঢুকে গেল। ওমর ফারুক ঘরের দরজায় ছোট্ট করে একটা চিহ্ন দেওয়ার পরে ওই ঘর থেকে বের হয়ে আস্তে করে বাড়ির মধ্যে চলে গেলেন। পরের দিন সকালবেলা দুইজন প্রশাসনকে ডেকে বলেন পুলিশেরা অমুক বাড়ির মধ্যে চলে যাবে, যেই বাড়ির দরজার মধ্যে আমি চিহ্ন দিয়ে রেখেছি ওই দরজার মধ্যে থেকে দুইটা মেয়ে বাড়ির মধ্যে আছে, তাদেরকে গ্রেফতার করে আমার রাজপ্রাসাদের মধ্যে নিয়ে আসো। এই কথা শোনার পরে পুলিশেরা যাওয়ার পরে বাড়িটিকে ঘেরাও করে ফেললেন। দুইজন মহিলাকে গ্রেফতার করার পরে আস্তে করে ওমর ফারুকের ঘরের দরজায় যখন নিয়ে গেল, এমন সময় যাওয়ার পরে হযরত ওমর ফারুক বিচার করা শুরু করে দিলেন। ওই দুই মেয়েকে একত্রিত করার পরে বৃদ্ধ মেয়েটিকে ডাক দিয়ে বলে মহিলা তুমি তোমার ছোট্ট মেয়েটিকে কেন দুধের মধ্যে পানি মিশানোর জন্য হুকুম করেছিলে? মেয়েটা কান্না করে করে ডাক দিয়ে বলে ইয়া আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, আমি জীবনে বড় ভুল করেছি, আমি বড় অন্যায় করেছি, আমি আপনার কাছে মাফ চাই, আপনার কাছে ক্ষমা চাই। ওমর ফারুক ডাক দিয়ে বলে এ মহিলা আমি তোমাকে ক্ষমা করতে পারি, কিন্তু আমার একটা শর্ত আছে, এই শর্ত যদি তুমি মেনে নাও আমি তোমাকে ক্ষমা করে দিতে পারি। এমন সময় বৃদ্ধ মহিলা ডাক দিয়ে বলে মা আপনি কি শর্ত দেবেন? আপনার শর্ত জানতে চাই। ওমর ফারুক ডাক দিয়ে বলে শর্ত হলো তুমি যেই মেয়েটিকে বারবার
দুধের মধ্যে পানি মিশাইতে বললে, কিন্তু ওই মেয়েটি যখন দুধের মধ্যে পানি মিশাইলো না, ওই মেয়েটির ঈমান দেখে আমার মনে বড় আনন্দ লেগে গেছে। তুমি যদি ক্ষমা পাইতে চাও, তোমার মেয়েটিকে আমাকে দিতে হবে। আমি তোমার মেয়ের সাথে আমার ছেলে আব্দুল্লাহকে আমি বিবাহ বন্ধনে আবদ্ধ করতে চাই। জোরে বলেন না। মহিলাটা বড় অবাক হয়ে গেলেন। আমি গরিব মানুষ, তেমন টাকা পয়সা আমার ঘরের মধ্যে নাই, অথচ বলেন আপনি অর্ধ পৃথিবীর খলিফা, অথচ আমার ছোট্ট এই গরিব দুঃখী মেয়েটাকে আপনি কেন আপনার ছেলের সঙ্গে বিবাহ দিতে চান? ওমর ফারুক ডাক দে বলে, এ মহিলা, তুমি গরিব হতে পারো, তুমি বৃদ্ধ হতে পারো, তোমার ঘরের মধ্যে কোনো কিছু না থাকতে পারে, কিন্তু তোমার মহিলার, তোমার মেয়েটির কলিজার ভেতরে আমি যে আল্লাহর ভয় দেখতে পেরেছি, আমি তোমার মেয়েটির কলিজার ভেতরে ঈমানের শক্তি দেখতে পেরেছি, আমি তোমার মেয়েটির কলিজার ভেতরে তাকওয়ার গুণ দেখতে পেরেছি। এই জন্য তোমার মেয়েটাকে আমি পুত্রবধূ করে তার সম্মান দিতে চাই। এই মেয়েটির সঙ্গে হযরত ওমর ফারুকের ছেলে আব্দুল্লাহকে বিয়ে করাইয়া দিল। ওই মেয়েটির অন্তরে কিসের গুণ পাইছে? আল্লাহর ভয়। জোরে বলেন, কার ভয়? আর আল্লাহর ভয় যাদের অন্তরে থাকে তাদের সম্মানকে বৃদ্ধি করে কে? হ্যাঁ, অনেকগুলো মা বোনেরা এসেছে। মায়ের মহিলারা, আপনাদের জন্য ওয়াজ করবো। মা, একটু চাপায়া চাপায়া জমে জমে বসেন। একটু জানে অন্যান্য বোনেরা বসার জায়গা পাই, চাপিয়ে জমে জমে আসেন। আপনাদের কি কষ্ট হচ্ছে? আলোচনা চলবে তো ইনশাল্লাহ?